সকাল সকাল আমি আপনাদের এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের, এটা হচ্ছে নওগাঁ জেলা, ঠিক আছে, রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা ধরে। তো আমি সকাল সকাল ভোর 5টায় আমি উঠি, তো আজকে 5:30টায় উঠছি। তো আমি প্রকৃতি সকাল সকাল সকালের দৃশ্যগুলো না দেখলে না আমার একদম খারাপ লাগে। এই কারণে আমি সকাল সকাল উঠে পাখির ডাক, কিচিরমিচির এগুলো দেখি। ওই যে ওখানে পাখি কিচিরমিচির করতেছে গাছে। এই যে আমার হচ্ছে এখানে সামনে 2টা মুরগি আমার। এখানে ধান খাইতে আসছে, মাঠ এখন ফাঁকা, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কুয়াশা পড়ছে দেখছেন ঘাসে, এই যে ঘাসে শিশির শিশির পড়ছে। অনেক ভালো লাগে সকালের দৃশ্যগুলো, আর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। ও পাশে যাবো, ও পাশে হাঁস আছে, একটা হাঁস দেখবো। আমার সঙ্গে থাকেন। অনেকগুলো হাঁস। দেখছেন গ্রামে বন্যা উঠছে, এই যে কিরকম বন্যা উঠছে দেখছেন। ওপাশটা কিন্তু জঙ্গলের মধ্যে আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে মাটির বাড়ি, ঠিক আছে। এই যে এইগুলো পর্যন্ত হচ্ছে ডুবে গেছিল। তো বন্যার পানি অনেকটা মানে শুকায় গেছে, বুঝছেন। বাঁশ বাগানে চলে আসলাম। ওই যে কতগুলো হাঁস দেখা যাচ্ছে। মাঝে মধ্যে না ওখানে হাঁস আবার ডিম দেয়, বুঝছেন। আমি হচ্ছে গিয়ে দেখি। ওই যে দৌড় দিচ্ছে, ডিম দেয়, মানে আরো বাচ্চারা আছে, যে পাশে আবার অনেক বাচ্চা আছে, তো একটা পাড়া আছে, এই পাড়ার ছোট ছোট বাচ্চারা এসে ওখানে আমার দেখাশোনা মানে দেখে যে ডিম দিছে কিনা, এরকম আর কি। এটা আমাদের গ্রামের পাশের রাস্তা, অনেক সুন্দর একটা দৃশ্য। তো আমরা এদিক দিয়ে হচ্ছে মানে যাতায়াত করি সকালবেলা, তো রাস্তা অনেক ফাঁকা। তো আর একটু পর দেখা যাবে রাস্তায় অনেক জ্যাম, গাড়ি অনেক কিছু যাওয়া আসা করতেছে। এই ফুলগুলো আপনারা কি বলেন একটু বলবেন। রাস্তার পাশে কিন্তু এগুলো হচ্ছে দেখা যায় আমাদের দিকে। সবচেয়ে আমাদের হচ্ছে মানে বিনা পরিশ্রমে, বিনা টাকায়, ঠিক আছে, আমাদের বাজারে কিনতে হয় না। এই যে দেখতে পাচ্ছেন না কচু শাক, রাস্তার পাশে এগুলো বের হয়, ঠিক আছে। এগুলো আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে হচ্ছে মানে ভর্তা বানাই, আবার হচ্ছে মানে রান্না করি। রান্নায় এমনভাবে করি, ওই যে চিংড়ি মাছ আছে না, ছোট ছোট চিংড়ি মাছ, আবার হচ্ছে মাংস মাংস দিয়ে কচু শাক রান্না করি, আবার কচু শাক ভর্তা করি। এখানে আছে অনেকগুলো কচু শাক। এই যে আমার সবাই আমাদের হচ্ছে গ্রামের যেগুলো আছে না, তো সবাই এখান থেকে মানে যারা যারা কচু শাক রান্না করে, অন্ধকার দেখাচ্ছে, বুঝছেন, এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারপর রান্না করি আমরা। আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলার আম, এই যে দেখেন কত সুন্দর আম ধরছে। এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়। ক্লিয়ার দেখা যাচ্ছে না মনে হয়, অন্ধকার তো। এই যে আমার মাথার উপর আম। এই যে অল্পের জন্য হাঁটাতে পারতেছি না বন্ধুরা,
আমি অনেক খাটো মানুষ, এই কারণে কেউ একটু থাকলে একটু হেল্প করেন আমারে। এখন চলে যাবো আমার বাড়ির সামনে। আমি এখানে একটা দাঁতল ভাঙবো সকাল সকাল। আমি ওই যে কি যেন বলে, করজের গাছ আছে না, করজের দাঁতল করি। আজকে করজের দাঁতল করবো না, আজকে হচ্ছে আমি খেজুরের দাঁতল করবো, বুঝছেন? বাবারে ভাঙতে পারতেছি না, শক্ত। বাসা থেকে আনতে হবে, একটা হচ্ছে দা আনতে হবে, দা এনে কাটতে হবে। আপনারা মনে করবেন যে আমাদের এখানে অনেক খাল ডোবা পানি এরকম না, নোংরা পরিবেশ। আসলে আমাদের গ্রাম তো, গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর হয়। আর এখন বর্ষার টাইম তো, এই কারণে সব জায়গায় হচ্ছে বৃষ্টি পানি। এটা হচ্ছে একটা হচ্ছে মানে মানে বৃষ্টির পানি এদিক দিয়ে যায়, ঠিক আছে? আমাদের গ্রামে বৃষ্টি হয় তো, মানে বন্যা ওঠে, বন্যার পানিগুলো এদিক দিয়ে হেঁটে হেঁটে মানে এদিক দিয়ে যায় আর কি। তারপরে যে এই পাশে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা কুঁড়ি, ওই যে এটা আমার বাড়ি। আমার যখন খারাপ লাগে, ঠিক আছে, তখন আমি যে কুঁড়ির পাড়ে এসে এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এখানে আমি বসে থাকি। ওয়াও, কি সুন্দর পাখির ডাক, কুহু কুহু ডাক। এখানে আমি বসে থাকি, সুন্দর না জায়গাটা? ও বাবারে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে বন্ধুরা? আর আমার কিন্তু লাইভ হবে, আমি ইউটিউবে হচ্ছে কখনো লাইভ করি নাই, তো ভাবতেছি আজকে থেকে রাত 9টায় লাইভে আসবো। তো আমি তো নতুন, সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? কারণ পরিস্থিতি তেমন নাই আমার। কত যেন সাবস্ক্রাইবার, 853টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? তেমন পরিচিত কেউ নেই, বাঁশবাগানে চলে আসলাম এখন। পরিস্থিতি কেমন তত নাই, আপনারা একটু আসবেন, একটু সহযোগিতা করবেন। ও বাবা রে, দেখেন আমি কোথায় ঢুকছি, এই যে পানির মধ্যে দিয়ে, বাঁশবাগানের মধ্যে দিয়ে আসতেছি। আপনাদেরকে হাঁস দেখাবো সেই কারণে, ঠিক আছে? ওয়াও, এই যে হাঁস নামে যাচ্ছে, ভয়। কি হাঁস দেখাবো বলেন? হাঁস ভয়ে নামে যাচ্ছে আপনাদের ভয়ে। এই যে এটা হচ্ছে অনেক বড় একটা পুকুর, অনেক ভালো লাগে। এই পুকুরে হচ্ছে আমরা সবাই গোসল দেই, ঠিক আছে? এই পুকুরে আমরা সবাই গোসল দেই। আমাদের গ্রামটা হচ্ছে ছোট একটা গ্রাম, তো পুকুরটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আমি ক্যামেরাটা ওই পাশে যখন ধরতেছি তখন সাদা কালার আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এই অবস্থা আর কি। দেখেন পুকুরের ঘাট ছিল, ঠিক আছে? আমাদের পুকুরের ঘাট ছিল, সব কিছু ডুবে গেছে, ডুবে গেছে। এখন এই যে এখানে বসে আমরা হচ্ছে কাপড় কাচি, আবার থালা বাসন মাজি, ঠিক আছে? ভালো লাগে সকাল সকাল। কার কার গ্রামে অনেক মানে বাড়ির কাছে এরকম পুকুর আছে, অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে? দেখছেন ঝড় হয়েছিল আমাদের এখানে, ঝড় হওয়ার কারণে এই যে বাঁশ হচ্ছে নিচে মানে হেলে পড়ছে, বুঝছেন? প্রচুর ঝড় হয়েছিল আমাদের এখানে। এপাশে মনে হয় পাখি আছে কিছুটা, একটু দেখায় আপনাদেরকে। বন্ধুরা, বাঁশবাগানের ভিতরে অনেক পাখি। ওই দিক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে পাখি। আমি ক্যামেরাটা ধরতে পারতেছি না, এটা আমার বাড়ির বন্ধুরা, ঠিক আছে? মানে সকাল সকাল তো, অনেক মানে অন্ধকার দেখায় ক্যামেরাতে। ওই যে পাখি উড়ে 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 যাচ্ছে, ওয়াও সেই সুন্দর। এত সুন্দর পাখির ডাক সকাল সকাল, খুব ভালো লাগে।
কে কে ভালোবাসে আমার মতো সকালের দৃশ্যগুলো। এভাবে হচ্ছে আপনারা সকাল সকাল বাহিরে আসবেন, বাহিরে ভিডিও করা হবে, হাঁটাহাঁটি করা হবে। আবার সেই ভিডিওটা আপনি যদি ইউটিউবে যদি পোস্ট করেন তাহলে দেখা যাবে সেখানে আপনার কিছু লোক যদিও দেখে এই দৃশ্যগুলো, গ্রামের দৃশ্যগুলো অনেক ভালোবাসে, ঠিক আছে। সেখান থেকে আপনার হচ্ছে ভিউ বাড়বে, আবার হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে। এখানে কি দেখতে পাচ্ছেন? তাল। আমরা কালকে রাতে তাল খেয়েছি বন্ধুরা। মানে এখানে অনেক কয়েকটা গাছ আছে, এই যে পাহাড়ে তাল গাছ আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আর আমি হচ্ছে রাত 9টায় লাইভে আসবো। আপনার সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর সবাই একটু সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটা সবাই একটু হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ছোটো বোনের ভিডিওটা একটু দেখবেন, মানে কীরকম হয় গ্রামের দৃশ্যগুলো। আমি তো ফেসবুকে কাজ করি, ঠিক আছে। ইউটিউবে হচ্ছে নতুন কাজ করতেছি, তো ইউটিউব সম্পর্কে তেমন কিছু বুঝি না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই একটু আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর রাত 9টা লাইভে একটু আসবেন সবাই। আসসালামু আলাইকুম।